প্রতিটা দিনের মতনই আজও ভেবেছিলাম খুব সকালে উঠে কাজগুলো শুরু করে দেব, কিন্তু তার ব্যতিক্রম আজকে একটু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। এই সুন্দর ফুলগুলোর মতনই আপনাদের দিনগুলো হয় খুব সুন্দর যেন। আর সকাল সকাল অনেক কাজকর্ম করে নিয়েছি। আর এই যে আলু সিদ্ধ, তার সঙ্গে ঘি ভাত কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আজকে সকালে টিফিনে ছিল এই যে আলু সিদ্ধ আর ঘি ভাত, মানে গরম ভাত তার সাথে ঘি, এই দিয়ে আজকে জলখাবারটা করে নিচ্ছি। আসলে রোজ দিন একই জলখাবার খেতে ভালো লাগে না, তাই আজকে একটুখানি ব্যতিক্রম। ওই যে ভিডিওর প্রথমেই বলছিলাম যে আজকে কাজকর্ম করতে একটুখানি ওলটপালট হয়ে গেছে। যাই হোক, অফ ক্যামেরাতে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। রোজ দিন তো আর শেয়ার করা সম্ভব নয়, আর আজকে একটু বেরোবো, সেই কারণেই তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। রান্নাবান্নাটা বাকি আছে, সেটাও করে নেব। তবে আজকে উঠতে একটু বেলা হয়ে গেছিল, কেননা ওই যে একটু ঠান্ডা মতো লেগেছিল। রাত্রিরে গরম ছিল, আবার ভোরের দিকটা একটু ঠান্ডা ছিল, যার ফলে মাথা যন্ত্রণা হচ্ছিল। একটুখানি ঠান্ডা লাগার মানে সর্দির যে ভাবটা হয় সেইটার জন্যই। তো যাই হোক, শরীর খারাপ বাদ দিয়ে সকালবেলা ফ্রেশ মুডে চলে এলাম সংসারের প্রতিটি কাজ করতে। ঘরের সমস্ত কাজগুলো হয়ে গেছে, সেগুলো তো দেখালাম। ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার দুপুরে রান্না বান্নার জন্য লেগে পড়েছি। আজকে এই যে ডাঁটা আলু সমস্ত কেটে নিয়েছি, আর মাছ দিয়ে করব এইটা তরকারি। আর কালকের একটু চাটনি রয়েছে টমেটোর, তো আজকে ভাবছি আর আলাদা করে কিছু রান্না করব না, সেইভাবে এটা করে নেব। আর তার সাথে চাটনি তো থাকবেই। আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই। আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। মাছটা তো ভেজেই রেখেছিলাম। সাধারণ মধ্যবিত্তের রান্না বান্না, আর একদম সাদা সিম্পল, অল্প তেল ঝাল মশলা দিয়ে আমি রান্নাগুলো করি, কেননা রিচ খাওয়া এমনিতেই শরীরের পক্ষে ভালো নয়। তার ওপরে আমার বাড়িতে একজন অসুস্থ মানুষ আছেন, যার ফলে একটু তেল ঝাল তো কম খেতেই হয়। আর এই যে একটু টমেটো দিয়ে দিলাম, তার সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর আদা রসুন আর কিছু দেব না এর মধ্যে। এইভাবেই খেতে ভালো লাগবে, যেহেতু ডাঁটাগুলো একদম টাটকা। আর এই সময় এই নরম ডাঁটাগুলো দিয়ে যে কোনো তরকারি খেতে খুবই ভালো লাগে, তাই না? ওই যে আপনাদেরকে বলছিলাম যে একটু বাইরে যাব। হ্যাঁ, একটুখানি বাইরের কাজকর্ম আছে, যেটা একটু গুছিয়ে নেওয়ার আজকে খুবই প্রয়োজন। আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, আসলে বাইকে করে নিয়ে যাবে, সেই কারণেই। আর এই যে আমার রান্নাবান্নাটা হয়ে গেছে, দেখুন রান্নাটা বেশ সুন্দর হয়েছিল আমার কাছে তো মনে হয়। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর এই যে দেখেছেন অনেকটাই বেশ বেলা হয়েছে, আর গাছগুলো কেমন ঝিমিয়ে আসছে। প্রতিটা দিন এই কাণ্ডটা হয়, সকালে যতই জল দিই, একটু যেই রোদ্দুর ওঠে অমনি সমস্ত গাছগুলো ঝিমিয়ে যায়। এই যে ঘরগুলো আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এই যে আপনাদের দাদাভাই এই যে আগাছাগুলো হয়েছে বাড়ির সাইডে, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছে। আর আমি ওপর থেকে ডাকছিলাম যে সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে, রান্নাবান্না সব কমপ্লিট। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম
একটা বিশেষ কাজের জন্য। আর এটা হলো একদম বিকেলবেলা, আর দুপুরবেলা ভিডিও করতে পারিনি, আর বাইরে যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করার কোনো উপায় ছিল না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু কি কারণ কি বৃত্তান্ত সবই আপনাদের সঙ্গে অন্য সময় ঠিক শেয়ার করে নেব। আর দেখেছেন আমের অনেক গুটি এসেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আমের গুটিগুলো যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এবছর প্রচুর আম হবে। তাই আপনাদের দাদাভাইকে বলেছি প্রতিটা গাছে কিন্তু ওষুধ দিয়ে দিতে। যদি একবার ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা গুটি খুব সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আম গাছের বিষয়ে অনেক বকবক করে ফেললাম, তো যাই হোক, এইভাবেই প্রতিটা কাজ সংসারের আমি একের পর এক করে নিলাম। যদিও উঠতে দেরি হয়েছিল, কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ প্লাস বাইরের কাজও সেরে নিলাম। তাহলে আজকে আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।